যদি আপনি হা ভোট দেন, আপনি ৭১কে অস্বীকার করলেন। ঠিক। আপনি বাংলাদেশের সার্বভৌমত্বকে অস্বীকার করলেন, ইসলামিক মূল্যবোধকে অস্বীকার করলেন। তাই আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে আমরা না ভোট দেব। সেটা আমাদের জাতির কাছে প্রশ্ন। আরেকটি বিষয় হলো যেটি আমরা এই ভোটে কিন্তু দুইটা ভোট দেব। অন্যান্য সময় আমরা রাজ্য সংসদ নির্বাচনে একটা ভোট দিয়ে থাকি, এইবার নির্বাচনে কিন্তু দুইটা ভোট দিতে হবে। একটা হচ্ছে আপনার পছন্দের প্রার্থীকে আপনি সংসদে নির্বাচিত করার জন্য, সংসদ সদস্য নির্বাচিত করার জন্য ভোট দেবেন। আরেকটা ভোট হচ্ছে হানা ভোট, আগামী দিনের বাংলাদেশ কেমনে চলবে সেই বিষয়টি নির্ধারণ করা হবে। যদি আপনি হা ভোট দেন, আপনি ৭১কে অস্বীকার করলেন। ঠিক। আপনি বাংলাদেশের সার্বভৌমত্বকে অস্বীকার করলেন, ইসলামিক মূল্যবোধকে অস্বীকার করলেন। তাই আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে আমরা না ভোট দেব। আমরা এটা মানুষকে বুঝাতে হবে, মা বোনদেরকে বুঝাতে হবে। আমরা ৭১-এর চেতনাকে লালন করি। আমরা ১৬ই ডিসেম্বর চাই, ২১শে ফেব্রুয়ারি চাই, ২৬শে মার্চ চাই। যদি আমরা ভোট দিই তাইলে এইসব থাকবে না। বাংলাদেশ সংবিধানে ইসলামিক মূল্যবোধের কথা থাকবে না। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এই দেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম প্রতিষ্ঠিত করেছিলেন, সেই কথাটিও আজকে নেই। আবার যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে, সংবিধানে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হবে এবং এই দেশের আলিম ওলামাদেরকে সম্মান দেওয়া হবে। আমি তাই এই দেশের আলিম ওলামাদেরকে অনুরোধ জানাবো, আপনারা এই কথাগুলো মানুষকে বলেন।